হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইয়েস, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস ফর ইওর মোবাইল, যেটা দিয়ে আপনি আপনার যে কোনো ভিডিও খুব সহজে এবং সুন্দরভাবে ইজিলি এডিট করতে পারবেন। আমি লাস্ট 5 ইয়ার হলো এই সফটওয়্যারটি ব্যবহার করে আসছি, যেটা দিয়ে আমি আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও এডিট করেছি। আর এই অ্যাপসটির নাম ইনশট। চলুন ভিউয়ার্স, এই ইনশট অ্যাপ সম্পর্কে ডিটেলসে আমরা জেনে নিই এবং দেখি এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, আমাদেরকে প্রথমে যেটি করতে হবে তা হলো গুগল স্টোর অথবা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। ইনশট ভিডিও এডিটর। সো আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে নেবেন। সো এখান থেকে আপনাকে পারমিশন যাবে স্টোরেজে, সেই পারমিশনগুলো দিতে হবে। দেন আপনাকে ভিডিও এডিট করার জন্য ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করার পর আপনি যে ভিডিওগুলো এডিট করতে চান সেগুলো সিলেক্ট করে নেবেন। আমি দুইটা সিলেক্ট করতেছি আপাতত। ওকে ওকে তো চলে আসলাম। এখন ভিডিও এডিট করার সময় এখানে অ্যাড দেয় ফ্রিতে ইউজ করলে। আর এই নিচে একটা ওয়াটারমার্ক আছে, এটা রিমুভ করার জন্য, এটাকে রিমুভ করার জন্য আপনাকে এখানে ক্লিক করলে রিমুভে ক্লিক করলে একটা অ্যাড শো হবে। আর আপনি যদি ডলার খরচ করতে চান দেন রিমুভ পার্মানেন্টলি, একদম এটাকে রিমুভ করা যায়। সো ফ্রি দিয়ে আমার কাজ চলে যায়, কাজে আমি ফ্রিটা ইউজ করি। একটা অ্যাড আসবে 30 সেকেন্ডের অ্যাড, রিওয়ার্ড গ্র্যান্টেড। অ্যাডটা শেষ হয়ে গেলে আপনি ওয়াটারমার্কটা অটোমেটিকলি চলে যাবে। সো ভিডিও এডিট করার প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, ক্যানভাসে ক্লিক করে আপনি কোন রেশিওতে আপনার ভিডিওটা করতে চান, ভিডিও এডিট করতে চান সেটাই সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম সময় আমি ইউটিউবের জন্য ভিডিও এডিট করি, সেই জন্য ইউটিউব রেশিও দিয়ে দিই আমি। এখানে আপনার ইউটিউবে স্ক্রিন চলে আসলো। ইউটিউব স্ক্রিনে যেই ভিডিওগুলো আমরা দেখি সেই রেশিওতে এখন ভিডিও এডিট হবে। সো এখান থেকে আপনারা যেখানে খুশি কাট করতে পারবেন বা এখান থেকে ট্রিম করতে পারবেন হাত দিয়ে স্ক্রল করে, বা আপনি যদি কোথাও যদি আপনার করতে হয়, কাট করতে হয়, স্প্লিট করতে হয়, সেখান থেকে এখান থেকে এটা স্প্লিট করে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আর যতটুকু প্রয়োজন নেই ততটুকু আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। ওকে, ঠিক আছে। আর এখানে মিউজিক আছে, আপনারা চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনার ইনশট ভিডিও এডিটর অ্যাপসে আপনার অনেকগুলো মিউজিক দিয়ে আছে, এগুলো আপনার প্রি ইনস্টল থাকে, আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এটা সত্য আছে, এটা অনেক সময় আমি ইউজ করি না, কারণ অনেক সময় কপিরাইট ধরে ফেলে। কাজে আপনি এখান থেকে এক্সপোর্ট অডিও ফ্রম ভিডিও থেকে করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন, আপনার ফাইল থেকে ইম্পোর্ট করে যে কোনো অডিও এখানে ইউজ করতে পারবেন। দেন এখানে আছে স্টিকার, আপনি ইচ্ছা মতো স্টিকার, টেক্সট, এটা দিয়ে আপনি চলো যে কোনো জায়গা ব্লার করতে পারবেন। তো আমি বেসিক দেখে দিই, আপনি এখান থেকে অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন, প্রি ইনস্টল স্টিকার পাবেন, এখান থেকে জিআইএফ ফাইলগুলো পেয়ে যাবেন। সো অনেক জিআইএফ ফাইল আছে, এখানে স্টিকার আছে, এখানে জিআইএফ স্টিকারও পাওয়া যায়। যে এখানে থেকে আপনি পছন্দ মতো ভিডিওর সঙ্গে ম্যাচ করে যে কোনো কিছু আপনারা এখান থেকে নিতে পারবেন। ইমোজি আছে, অনেক ধরনের স্টিকার পাবেন আপনারা। আর এখানে কিছু কিছু আছে যেগুলো আপনাকে কিনতে হবে, ডাউনলোড করতে হবে। ওকে, দেন এখানে টেক্সট থেকে আপনি ইচ্ছা মতো যে কোনো কিছু লেখার প্রয়োজন হলে লিখতে পারবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিতে। আপনাদের জন্য আমি ভিডিও বানাই, আরও বানাবো। ভিডিও বানানোর জন্য তো কষ্ট করতে হয় জানেন। সো এখান থেকে আপনি মোশন করতে পারবেন, আপনি যে কোনো এডিটিংয়ের যে কোনো ইয়েতে মোশন করা যায়, মোশন অ্যাড করে দিতে পারবেন। এখান থেকে আমি চাই এটা এখান থেকে এখানে চলে যাবে, এই যে মোশন হয়ে গেল, এখানে মোশন একটা অ্যাড হয়ে গেল। আমি যদি এখন ভিডিও প্লে করি না, সো এই লেখাটা নিচ থেকে উপরে উঠে যাবে, ঠিক আছে। এই অনেক ফিচার আছে এরকম। এই শটটা আমার কাছে মনে হয় যে মোবাইল ফোনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও এডিটিং অ্যাপস। সো এখান থেকে ফিল্টার আছে, ফিল্টার থেকে আপনারা ইফেক্ট করতে পারবেন, ঠিক আছে। এই যে ইফেক্ট, জুম ইফেক্ট, জাম্প জুম ইফেক্ট, দেন জুম আউট হবে, এখানে কিছু আছে এগুলো। আপনারা এখান থেকে ভিডিও অনেক রকমের ইফেক্ট, গ্লিচ আছে,
ম্যাক্সিমাম এখানে বেসিক কিছু দেওয়া আছে, আর আপনি যদি প্রিমিয়ামটা ব্যয় করেন $3.99 দিয়ে, দেন আপনি এগুলো সবগুলো আনলক পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার ভিডিওর টেম্পারেচারগুলো, ভিডিওর কন্টেস্ট টেম্পারেচার আর কি আপনার ইচ্ছা মতো। দেন আসি পিআইপি, পিকচার ইন পিকচার। এখান থেকে আপনি চাইলে যে কোনো কিছু আপনি হচ্ছে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হলো, এখান থেকে আপনি সেটা অ্যাড করে দিতে পারবেন ভিডিওর উপরে। অনেক সময় আমরা যখন ভিডিও এডিট করি, অনেক সময় আমরা কোনো কিছু যদি এই ভিডিওর উপরে আবার একটা কিছু দেখাতে চাই, তাহলে পিকচার ইন পিকচার এটাতে দিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা এডিটও করতে পারবো, এটাকে যে এডিট করা যাবে, ঠিক আছে। যে পিকচার ইন পিকচারটা কীভাবে প্রথমে আসবে, ঠিক আছে, এটা এই যে আবার আউট হবে কীভাবে, এটা করা যাবে এখান থেকে। দেন এটাকে আপনার যদি কাটার প্রয়োজন হয়, এখান থেকে আপনারা কাট করেও নিতে পারবেন। এখানে অনেক অপশন আছে। কাট আউট অপশনটা জোস, এটা থেকে আপনি একদম ফুল একটা এটা আপনাকে দেখাবো সামনে এই ভিডিওতে অবশ্যই। ওই কাট আউটের কাজটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রিকাট থেকে কোনো ভিডিও ক্লিপের কতটুকু প্রয়োজন তা এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আমার দেখাচ্ছে এতটুকু লাগবে, এদিক থেকে এতটুকু বাদ দিতে হবে, এই যে হয়ে গেল। সো স্প্লিট তো দেখালাম, স্প্লিট দিয়ে এটা স্প্লিট করার পরে যে কোনো কিছু ডিলিট করে দেওয়া যাবে। স্প্লিট করলে স্প্লিটে যে আমি খণ্ড করলাম, এটা আমার দরকার নেই, ফেলে দিলাম, ঠিক আছে। আর ভলিউম, এখান থেকে ভলিউম থেকে আপনারা আপনার ভিডিওর ভলিউমটা কমানো বাড়ানো করতে পারবেন। ওকে, দেন স্পিড আপ। এখান থেকে আমরা চাইলে যে কোনো ক্লিপের স্পিড বাড়া দিতে পারবো, একদম এইভাবে 10-এ দিলাম আমি। দেখেন এই ক্লিপটা অনেক ছোট হয়ে গেল, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই যে ঠিক আছে। আবার আমরা এখান থেকে আবার যদি স্পিডে যাই, নর্মাল করে দিলাম। এখান থেকে আবার একটা অপশন আছে কার্ভ অপশন, এই যে কার্ভ। এখান থেকে আমরা ইচ্ছা মতো এই যে ভিডিওটা এখান থেকে আসে এখানে স্পিডে প্লে হবে, আবার স্লো হয়ে যাবে। আপনাদেরকে দেখাই, এই যে ভিডিওটা আমি প্লে করলাম, এই যে কার্ভের ওখানে চলে আসলে অটোমেটিক ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাবে, দেন ফাস্ট হয়ে আবার স্লো হয়ে যাবে অটোমেটিক। আপনাদের প্রয়োজন মতো এখান থেকে আপনারা এখানে স্পিড কার্ভগুলো অ্যাড করতে পারবেন। দেখা আমার এতটুকু দরকার, এখানে একটা অ্যাড করে দিলাম। দেন এতটুকু আমি স্পিড দেবো, এখান থেকে স্পিড দেবো না, এখান থেকে এইভাবে, এখান থেকে স্লো করা যাবে, নিচের দিকে দিলে স্লো হয়ে গেল, ঠিক আছে। এই তো। দেন আমরা চলে যাই রিপ্লেস। যে কোনো ক্লিপটাকে আপনি এখান থেকে রিপ্লেস করতে পারবেন, এটা দরকার নেই, এখান থেকে আরেকটা সিলেক্ট করলে এটা রিপ্লেস হয়ে যাবে। দেন আসি হলো ডুপ্লিকেট। আপনি দেখাচ্ছে এতটুকু স্প্লিট করার পর এটাকে আপনি 2 জায়গায় ইউজ করবেন, দেন এখান থেকে আপনি ডুপ্লিকেট করলে এটা ডুপ্লিকেট 2টা হয়ে যাবে। সো এখন আমাদের যেহেতু লাগতেছে না, আমরা এটাকে ডিলিট করে দিই। তারপর ক্রপ করা যাবে, আপনি ইচ্ছা মতো যে কোনো ভিডিওকে ক্রপ করতে পারবেন। যতটুকু আপনার দেখাচ্ছে এতটুকু আপনি দেখাতে যাচ্ছেন, এতটুকু ক্রপ করে নিলেন। যে ক্রপটা অবশ্যই আপনার রেশিওতে হতে হবে। হ্যাঁ, এই তো। এখান থেকে যখনই প্লে হবে সেখান থেকে ক্রপ হয়ে যাবে। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বলি, এখান থেকে এই ছোট্ট অ্যারোতে ক্লিক করলে এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন দিতে পারবেন ভিডিওতে। ট্রানজ্যাকশনগুলো এখানে সব মোটামুটি ফ্রি, আর যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি সেগুলো হচ্ছিল আপনাকে ওই অ্যাপসটা ব্যয় করলে এগুলো পেয়ে যাবেন। সো এই ইফেক্টগুলো আপনারা ফ্রিতে পাবেন না, এর জন্য আপনাকে এই অ্যাপসটি কিনতে হবে। দেন আসি ফ্লিপ রোটেট করতে পারবেন। দেখা যাচ্ছে অনেক সময় ভিডিও করার সময় ভার্টিক্যালি হয়ে যায়, হরিজন্টালি হয়ে যায়, তখন এটাকে ঠিক করার জন্য রোটেশন দেওয়া লাগবে। এই যে রোটেশন দিলে আস্তে আস্তে ভিডিওটা আপনি ইচ্ছা মতো ঠিক করে নিতে পারবেন। দেন ফ্লিপ দেখা যাচ্ছে আপনি ভিডিওটা এদিকে আছে, ডান দিকে আছে, আমি বাম দিক করে নিব, ফ্লিপ করব। দেন এখানে ফ্লিপ দিলে অটোমেটিক পিকচারটা ফ্লিপ হয়ে যাবে, সো আমাদের ফ্লিপ দরকার নাই। আর এখানে আছে ফ্রিজে দিলে আর কি হবে, এখানে একটা অটোমেটিক একটা পিকচার তৈরি হয়ে যাবে। আপনি যেখানে ফ্রিজ দিবেন সেখান থেকে একটা পিকচার তৈরি হয়ে যাবে 3 সেকেন্ডের জন্য। এই যে ফ্রিজ দিছি না, এই যে ফ্রিজ, এখানে একটা পিকচার এখান থেকে অটোমেটিক সেট হয়ে গেছে। আচ্ছা, রিভার্সে যদি দিই, রিভার্স যে দিলে আপনার যে কোনো ভিডিও রিভার্স হয়ে যাবে। এই যে রিভার্স দিলে সামান্য একটু কিছু সময় নেবে, দেন এটাকে রিভার্স করে দিবে, ঠিক আছে। এখন এই ভিডিওটা আমার পিছন দিকে যাবে, রিভার্স। ওকে, এই তো ফুল ডিটেলস দিয়ে দিলাম। এখানে আরেকটা অপশন, মজার বিষয় অপশন দেখিয়ে দিই।
মজার অপশন দেখে দিই। তা হলো আমরা এখন যারা ইউটিউবে ভিডিও এডিট করতে চাই তারা অনেক সময় এই টাইপের জিনিসগুলো চাই। কই গেল, এই যে ম্যাটেরিয়ালসে গেলে এখানে অনেক অপশন আছে, এগুলো আমরা আমাদের খুব দরকার হয় ইন্ট্রো আউট্রো দেওয়ার জন্য। সো ইনশর্ট কি করছে, এটা নতুন আপডেটে তারা এটা প্রি ইনস্টল দিয়ে দিছে, যেটা থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো আপনাদের এন্ডিং বা ইন্ট্রো দিতে পারবেন, ইন্ট্রো আউট্রো দিতে পারবেন। এমনকি আপনি সাবস্ক্রাইবার চাচ্ছেন, সাবস্ক্রাইবের জন্য খুব সুন্দর একটা অপশন দেওয়া আছে, এই যে পিকচার ইন পিকচার, এটা নিয়ে আসলে আসার জন্য যে পিকচার ইন পিকচার দেওয়ার পর ম্যাটেরিয়ালস থেকে এই যে আমি সিলেক্ট করলাম। ওকে, এখন এইটাকে আমি স্ক্রল করে পুরো ফুল স্ক্রিন করে নিই। ওকে, ফুল স্ক্রিন হয়ে গেছে। সো আমি এখানে যেখানে যাচ্ছি এটা বেল আইকন হবে, তারপরে দেন এটা যেভাবে আর কি সাবস্ক্রাইব করতে বলে সাবস্ক্রাইব করবে। এই যে আচ্ছা, সো আমি এটা সেট করে নিলাম। সেট করে দেওয়ার পর এখন কি করতে হবে, মজার বিষয় দেখেন। মজার বিষয় হচ্ছিল এটা আপনি সেট করে নিলেন, স্ক্রিনের মাঝখানে পারেন বা যেখানে পারেন এখানে কর্নারে দিতে পারেন। অ্যান্ড দেওয়ার পরে এখানে কাট আউট ক্রোমাতে দিলে আপনার এটা কি ক্রোমা হয়ে যাবে। দেখেন এই যে দেখছেন, আমি জাস্ট কালারটা সিলেক্ট করে দিলাম, জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ড চলে গেল। এখন আমি যদি ভিডিও প্লে করি দেন দেখবেন এখানে এটা এই যে শুধু ওই জায়গাটা থাকবে যেটাতে আপনার সাবস্ক্রাইব এবং বেল আইকনটি আছে। তো আপনার ইচ্ছা মতো এটা আবার যেখানে সেখানে আপনারা মুভ করতে পারবেন, যদি চান এখানে দিবেন বা উপরে দিবেন, সেই হিসেবে আপনারা মুভ করে নিতে পারবেন। সো এটা মজার জিনিস। এগুলো ছোট ছোট এডিট আপনারা পিসি দিয়ে করতে গেলে আপনার অনেক সময় লাগবে, যেটা ইনশটে আপনারা প্রি ইনস্টলই পেয়ে যাচ্ছেন। সো এখানে আরও কিছু আছে, আমি আপনাদেরকে দেখাই। ম্যাটেরিয়ালসে ইন্ট্রো আউট্রো দেখাই আপনাদের। এই যেমন ইন্ট্রো, যেমন একটা ভিডিও প্রথমে আমরা ইন্ট্রো দিতে চাই, সো এই ইন্ট্রোগুলো একদম ফ্রিতে দেওয়া আছে। আমি এটা দিলাম 2 সেকেন্ডের ইন্ট্রো একটা। ওকে, এখান থেকে আপনারা যে কোনো জায়গা থেকে ক্লিপটাকে, আচ্ছা এই ক্লিপটা আপনি এখানে দিলেন, এটা মুভ করা যায়, ঠিক আছে। তার জন্য আপনাকে আগে এই যে কোনো ভিডিও টাইম লাইনের উপরে চাপ দিয়ে ধরে থাকলে এটা চলে আসবে। দেন এখান থেকে আপনারা যেটা যেখানে খুশি দিতে পারবেন। এটা আমি এখানে দিলাম, এইটা এখানে নিয়ে আসলাম, সব উল্টাপাল্টা হয়ে গেল। যাই হোক, এই যে ইন্ট্রোটা আমি নিয়ে এসেছি, ইন্ট্রোটাকে আমি প্লে করবো। এইটা প্লে হওয়ার পরে আমার জাস্ট ভিডিওটা চালু হয়ে গেল। সো এরকম আউটট্রোর সময় আউটট্রো দিতে পারবো আমি। আর এই ইন্ট্রো আউটট্রোর অনেক ঝামেলা, এগুলো বানাতে গেলে বা এগুলো আনতে গেলে অনেক প্যারা খেতে হয়। যাই হোক, এই ইনশটে এই জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায়। এবং in the end, thank you for subscribe, thank you for watching, thank you for watching, এটা আমি দিয়ে দিব এখন। সো এই যে আমার ভিডিওতে আমি প্লে করার পর এই যে চলে আসবে অটোমেটিক আউটরো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই জিনিসগুলো আসলে অনেক সুন্দর লাগে যখন কোনো ভিডিওর প্রথমে বা শেষে দেওয়া হয়। আর এই জিনিসগুলো আমরা যারা ভিডিও এডিট করি তারা সহজে পাই না, কারণ এগুলো নেট থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো খুব একটা ভালো হয় না, পছন্দ হয় না। আবার নিজে বানাতে গেলে অনেক সমস্যা, অনেক কিছু শিখতে হবে আবার নতুন করে। সো ইনশট যারা ইউজ করবেন তাদের জন্য এইসব একদম ফ্রি। ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমার নেক্সট যে কোনো টেক ভিডিও বা গ্যাজেট ব্লগ আপনারা খুব সহজে পেয়ে যান। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিউয়ার্স।